কি হলো মিঠু? হ্যাঁ কি হয়েছে? দেখো অবস্থা, দেখেছো কীভাবে গলাটাকে বের করে রাখে। আমি সেই সকাল থেকে মানে ওই ঘর থেকে শুনতে পাচ্ছি যে এত চিৎকার দিচ্ছে। ঘুম থেকে উঠলেই ওনার চিৎকার শুরু হয়ে যায়। চুপ করে এখন বস। এই 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 পরে আমি ও বাবা কি রাগ, ওর খাবার দিচ্ছি না বলে প্রচণ্ড রেগে গেছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ আজকে মঙ্গলবার, দেখো বারটা বলতেও ভুলে যাই। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। মিঠু চিৎকার করছে সেই কখন থেকে। তা ওকে একটা বিস্কুট দিয়ে নিই। আর আমি সিঙ্কের মধ্যে বাসন রেখে এসেছি, অনেক বাসন। বাসি ঘরটা উঠে আগে ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি। এখন গিয়ে ওকে একটা বিস্কুট দিয়ে তারপরে আমি বাসনগুলো মাজি, নাহলে না ও আমাকে কাজ করতেই দেবে না ওটা। যাই হোক বন্ধুরা, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। এই যে কাগজ ফুল গাছটা দেখো সুন্দর, এই ফুলের পাতাগুলো, গোলাপের পাতাগুলো। এই তো বাবা ছেলে উঠে গেছে, কী করো মা। বাসনগুলো সিঙ্কে রেখে এসেছি, বাসনগুলো ধুয়ে নিই। বাসন মাজতে গিয়ে মনে পড়ছে যে মানে পুরনো যখন আগে আমাদের রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে রান্না করে তাড়াতাড়ি মোছামুছি করে ওখানেই খাওয়া দাওয়া করা হতো। আর এখন দেখো বাড়িতে দুটো রান্নাঘর। কী বলো তো, একটা রান্নাঘর থাকলে সুবিধা অসুবিধা যাই হোক তার মধ্যেই অ্যাডজাস্ট করে নিতে হয়, কিন্তু দুটো বলে মনে হয় কি এই পারে এসে বাসনগুলো মাজলে একটু সুবিধা হয়। বাসনগুলো ধোয়া হয়ে গেল, আর ওইদিকে কিচেনটা গিয়ে পরিষ্কার করে নিই। এইদিকে করতে করতে আবার ওইদিকে যাই। আগে স্ল্যাবটা মুছে নিই, তারপর রান্নাঘরটা মুছে এইদিকে জানলাটা খুলে যাব স্নান করতে। ও ঘুমাচ্ছে, একটু পরে চা বসাবো। আর যদি উঠে যায় তাহলে আগে চা করে দিয়ে তারপর যাবো স্নান করতে। যখন যখন স্নানটা হয়ে গেলে, পুজোটা দেওয়া হয়ে গেলে আমি একটা দেখো ওয়েদারটা দেখো। আজকে তো বাইরে দিয়েছি, তোমাদের দেখাইনি, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। এটার অবস্থা জানো, নিচ দিয়ে কতটা আমি ইসের মধ্যে রেখে দিয়েছি, বেরিয়ে গেছে গো। নিচ দিয়ে অনেকটা জুস বেরিয়ে গেছে। ঢেলে রাখি বোতলে, অনেকটা জুস বেরিয়ে গেছে। ঢালতে ঢালতে ছেলের সঙ্গে মানে গজগজ করছিলাম যে হ্যাঁ খাস না, কিনে আনিস, আর এই যে এইরকমভাবে জিনিসগুলো নষ্ট হয়। দোকানে লোক এসে ডাকাডাকি করছে। হ্যাঁ যাচ্ছে, ডেকে দিচ্ছি। কি গো দেখো কে ডাকে। ও ডাক নিচ থেকে শুনতে পেয়েছে, মানে উপর থেকে। আমি গিয়ে দেখব। এখন আর স্নান করতে যেতে পারবো না, রান্নাঘরটা মুছে বেরিয়ে যাই। চাবিটা আমার ব্যাগে রয়েছে, বের করে রেখেছিলাম চাবিটা। কালকে বাবু দিয়েছিলেন, আমি ব্যাগেই দোকানে ব্যাগের না পাম্পটা ছেড়ে দিও, নিচে যখন যাচ্ছ পাম্পটা ছেড়ে দিও। আমি ততক্ষণে বিছানাটা গুটিয়ে ফেলি। দেখেছো তো, বললাম যে স্নান করতে যাব ঘর মুছে। আমরা বলি এক করি আরেক, কারণ ঝটপট করে দেখো বিছানাটাও গুছানো আমার হয়ে গেল। যাই চাটা বসিয়ে দিই। শাশুড়ি মাও বাজারে যাবে, এখন আওয়াজ পাওয়া যাচ্ছে, এখন আছে ঘরে।
দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, এবার গিয়ে চাটা খেয়ে নিই। ওকে চা দিয়ে দিয়েছি, মায়ের চাটাও দিয়ে এসেছি। তা চা খেয়ে তারপর রান্নাঘর মুছে স্নান করতে যাব। নিচে গিয়ে আবার পাম্পটাও ছেড়ে এসেছি। এই চা খাচ্ছে। চা খেতে বসলাম তো, আবার ডিমটা সেদ্ধ বসিয়েছি, খেয়াল থাক। এই তো ফুলকপি গতকাল বাবা এনেছিল, এদিকে শাশুড়ি মা বললো নিচে বলে পালং শাক এনে রেখেছে, শীষ পালং। দেখা যাক কী রান্না করি, আগে তো কী রান্না করি সেই চিন্তা হবে। টিফিন আবার কি, টিফিনে মেয়েটার কোনো ঝামেলা নেই। ও বাবা, আমার ছেলেটা কী খাবে এরকম। জানালাটা খুলে দিলাম, ব্যাস শুকিয়ে যাবে। আমি এখন তো আর রান্নাঘরে ঢুকবো না, ছাদে যাবো না মেলতে, এখানেই জামা কাপড় মেলে দেবো। আর এই দিক দিয়ে তাকিয়ে দেখছি কি বলতো, ডাস্টবিনওয়ালা এখনো আসেনি। আমাদের ওই দিয়ে দেবে, কিন্তু দেখতে পাচ্ছি না এখন। আসলে আমি দুদিন ধরে সকাল সকাল স্নান করছি না, আর ডাস্টবিন তো আসে দেরি। সকাল থেকে আজকে বাইরের দৃশ্য তোমাদের দেখাইনি। যে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, এখন আবার রোদ উঠেছে। আর এই যে দিদিভাইয়ের গাছটা, কিন্তু দিদিভাই তোমার গাছটা কিন্তু বেশ বড় হচ্ছে। দেখো পাতাগুলো আমি ধুয়ে ধুয়ে দিই। ঠাকুরের মানে শুকনো ফুল, ফলের খোসা এগুলো ফেলতে এই ডাস্টবিনটা আমি ঠাকুরের জন্যই রেখে দিই। এটা সপ্তাহে একদিন করে বাইরে বের করে দিই, শাশুড়ি মা সেই ফুলগুলো আবার জলে ফেলে দেয়। এই গানটা শুনলে মনে হয় কতটা পরিচিতি এই গানটার সাথে। গানটা শুনতে যে কি ভালো লাগে। আজকে কিন্তু মানে না, পেছন ঘুরে বসবো না ঠাকুরের এখান থেকে। মানে আজকে সন্ধ্যা 7টা মানে 6:55 বা যাই হোক মাঘী পূর্ণিমা লাগবে। কালকে রাত 9টা পর্যন্ত মনে রয়েছে। তা আজকে এখন তো আর সিন্নি দেওয়া যাবে না, দিতে হলে রাত্রে দিতে হবে গুরুদেবকে সিন্নি, নাহলে কালকে দিতে হবে। আর এই পূর্ণিমায় কিন্তু অনেকের বাড়িতে যারা যারা লক্ষ্মী পুজোর দিন করে না, তারা এই মাঘী পূর্ণিমায় কিন্তু অনেকে লক্ষ্মী পুজো করে। তা আমরা তো লক্ষ্মী পুজোর দিন করি বলে আর মাঘী পূর্ণিমায় করি না। দেখো মোমগুলো না ঠাকুরের এখানে পড়ে, আমি মন্দিরে যখন যাই না, বড় ঠাকুরের মন্দিরে, ওখানে গিয়েও তাই করি, বসে বসে এই মোমগুলো ঘষে তুলে দিই। আর আন্টি বলে কি, মন্দিরের আন্টি বলে কি, রীতা তুমি ভালো করো তো, কারণ মুছলে এগুলো ওঠে না। ঠাকুর ঘরে বেশ 2-3 দিন একসাথে এই মোম জ্বালালেই এগুলো পড়ে থাকে, আর ঘর মুছলেও না উঠতে চায় না। হবে তো। হ্যাঁ। আর তোর ছবিগুলোর কি খবর রে? ছবিগুলো দিচ্ছে না তো। বল, পুরো টাকাটা দিয়ে দিলি, বিয়ে গেছে কবে, এখনো ফটোগুলোও দেয় না। 3-4 মাস বাদে আছে। ওই কিছু ডিউ রাখতি তাহলে দিত। টিফিন একটু দাঁড়াতে পারবি, পুজোটা দিয়ে নি। সে পুজো কি করবা? তাহলে কি খাবি বাবা? কি করবো টিফিন? এই তো, তুই তো অন্য কিছু খাস না, স্যান্ডউইচ খাবি কালকের মতো। তোমরা তো শুনতে পেলে ছেলে কি বললো, খিদে পেয়েছি, কি টিফিন দেবো। এখন এই যে ময়দা মাখতে বসে গেলাম। পুজো দিয়ে এসেই ঝটপট করে আগে ময়দাটা মেখে নিলাম, আর মামুনিকে বললাম যে আলুটা কেটে তরকারিটা বসিয়ে দে। ওটা ওখানে ঢাকা দেওয়া করাই ভয় আছে, পেয়েছিস? লঙ্কা দিয়ে আলুর একটা তরকারি হবে। এটা অন করে দাঁড়া।
চিমনিটা অন করে নে। হ্যাঁ, জানলাটা দিয়ে চিমনিটা অন করে নে। লুচির তরকারি হচ্ছে, এই হবে। কখন যাবো আমি সেটাই তো ভাবছি রে মা। ওই যে থাইরয়েডের ওষুধটা নতুন খাওয়া হচ্ছে না, ওই থাইরয়েডের ওষুধ, যে কোনো ওষুধ একটা নতুন খাওয়া হলে, আগে তো ওষুধ খেতি না, এর জন্য ওই যে কোনো একটা ওষুধ ওই আঁচটা কমিয়ে পরে এই জিনিসটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিবি, দেখবি সেদ্ধ হয়ে যাবে। আর একটু ঝোল ঝোল করিস। আমাদের আজকে এই যে নতুন কড়াই, এই যে নতুনই নামিয়ে নেওয়া হয়েছে লুচি টুচি ভাজতে হয়েছে। যখন ছেলে চিৎকার করে, বৌমা চিৎকার করে যে নামিয়ে এগুলো, আমি এতগুলো কড়াই নামিয়ে কি করে কি করবো, তার জন্য বলে কি না মামুনি নামিয়ে নাও। একটা কড়াই এখানে নামিয়ে নিলাম, আর একটা নিচে মায়ের জন্য বড় সাইজ রেখে দিলাম। আর ঠাকুরের তো অনেক রয়েছে, এখনো কড়াই অনেক রয়েছে। তরকারি হয়ে গেছে, এবার আমি পেলে ছেলে কালকে না খেয়ে ঘুমিয়েছে, না খেয়ে না, কি খেলো জানি, বিস্কুট জল দিয়ে খেয়েছে। এখন ঘুম থেকে উঠে ওকে আর আমাকে তাড়া দিচ্ছে, খিদে পাচ্ছে আমার। এই কড়াইটা আমার ভাজা ঠাজাই করবো, বল সুবিধা হবে। কড়াইতে ফুলকো ফুলকো লুচি, ছোট এই কড়াইটা সুন্দর হয়েছে না? নাহলে তো খালি বলে কি ও মা এরে ডাকে দিয়া দি, ওরে ডাকে আমাদের রোজ খচাবে। মারা গেছে কবে? আহারে না, একদিকে কিন্তু খুব কষ্ট পাচ্ছিল। কি হয়েছিল? একসাথে জানিস বাবু, তোকে স্কুলে যখন এই যে এইচএস এর সময় কত গল্প করলাম দুজনে মিলে। আমার ছেলের একটা বন্ধুর মা গত পরশু, কি করে অনেকদিন ধরে, আর ওনার অনেক এজ, অনেকটা বয়স ছিল। ছেলেটা অনেক করেছে, ওর বাবা ছিল না, ছেলেটা দোকানদারি করতো, আবার বাড়ি থেকে সিসি ক্যামেরা মাকে আয়া দিয়ে রেখেছিল। খুব কষ্ট ছেলেটা। সুলেখার এখানে সেই বাবুর এইচএস এর সময় মানে যে যাদবপুর বিদ্যাপীঠের ছেলে সিট করেছে, আর ওখানে আমরা টিফিন করেছি, খাবার দুজনে মিলে শেয়ার করে খেয়েছি। ওকে টিফিনটা দিয়ে দে। হ্যাঁ ওকে দিয়ে দে। হ্যাঁ যা হয়েছে নুন কম বেশি কিচ্ছু হয় না। হ্যাঁ ওকে করার আগে আমাদের বাড়ি মিস্ত্রি চলে এসেছে এই পাখা ঠিক করার। ওই যে কি আনতে বললো? হ্যাঁ ওটা কোন, ওই যে মামুনি ড্রেসিং টেবিলের সামনে যে একটা লাইটের পয়েন্ট আছে, এখন বলছে যে বাপি এটা লাইটটা লাগিয়ে দিতে বলো। তা মিস্ত্রিকে বললাম, বললো ওইখানে কোনো বোর্ড নেই তো, ওখানে লাইট লাগাতে গেলে ওখানে একটা ওখানে মানে তারটা দেখা যাবে দেয়ালে, সেটারই ব্যবস্থা করছি। রান্নাঘরে আসলাম এই এতক্ষণে। এই যে তোমাদের বললাম না আমাদের শীষ পালং এনেছে, শীষ পালং মা কি করবে, মাছের তেল সমস্ত কিছু দিয়ে রান্না করবে, যেটা আমাদের ও পছন্দ করে না। এর জন্য ওর জন্য আর আমার জন্য আমিও মাছের তেল দিয়ে বললো এটা আলাদা করে নাও। তাও আবার কিছুটা মাছের মাথা দিয়ে দিল, কিন্তু মাছের মাথা দিয়ে করলে খাবে না, দেখা যাক। আর মাছও এনেছে, মাছটা এখনও ধুচ্ছে নিচে। আমি দেখো একটু খেয়াল থাকে না, গতকাল রাত্রেবেলা 3তলা ভাড়াটে বোনটা বলেছে দিদি গ্যাস নেই। ফার্স্ট সকালে যদি গ্যাসওয়ালাকে ফোন করে দিতাম দিয়ে যেত, কিন্তু তাকে এখন ফোন করছি, সে এখন রাউন্ডে বেরিয়ে গেছে।
এখন বলছে যে বৌদি এখন হবে না, আমি তো বেরিয়ে গেছি। কী অবস্থা! মেয়েটা আজকে খাবার, আমি বললাম যে এখান থেকে কিছু রান্না করে নাও, মেয়েটা কিনে খেতে হবে। ঠিক আছে, ঝটপট এই যে পালং শাকটা করি, ওই শুধুই করবো। এই যে রুই মাছ আমার ইলেকট্রিশিয়ান এসছে, সে আবার ওই যে লাইটটা লাগাচ্ছে, কিন্তু কি একটা খুঁজে পাচ্ছে না, সেই জন্য পুরো ওপর নিচ করে খোঁজাখুঁজি করছে। দেখি খুঁজাই পাই না কোন বাক্সতে রাখছি, কি করছি। এইখানটার লাইটটা দেখি, একটা বাক্সের মধ্যে আমাদের ও নেই, ও বেরিয়ে গেল। দরকারের সময় জিনিস খুঁজে পাই না, দুধ খুঁজে পাই না। পরে রান্নার টাইম রান্না করে নিই, চটপট রান্না করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। যখন দরকার নেই তখনই খুঁজে পাবো। কিনে আনতে হবে এখন ওইটাকে। কতগুলো এনেছে, আমরা এতগুলো মাছ এনেছ দোকান থেকে, অনেকক্ষণ খুঁজলাম। ওই তোমার দাদা কোথায় রেখেছে, দোকানে টোকানে রেখেছে নাকি। একটু সিম কেটে নিচ্ছি, সিম আর বেগুন আর কটা কড়াইশুঁটি দেবো পালং শাকটা। দেখো না, সিমও রেখেছি প্লাস্টিকের, সেরকম এই দুটো সিম দেবো, বেশি দেবো না। একটা বেগুন দিয়ে দিই, কড়াইশুঁটি। মানে একটু সবজি পালং শাকটার মধ্যে দিয়ে দেবো। ডালের জন্য টমেটো কেটে নিয়েছিলাম, এই যে ভাত এখনো বসাইনি, ভাতটা পরে বসাচ্ছি, কারণ সকালে টিফিন করা হয়েছে তো একটু পরেই ভাতটা বসাচ্ছি। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমটাই ছোট কড়াইতে ফোড়ন দিয়ে নিই। রান্না হয়ে গেছে, একটা ফোড়ন দেবো। ওইদিকে মিস্ত্রি ভাইটা কাজ করছে, আমাদেরও ঘরে নেই, ছেলে দোকানে, আর মামুনি ওই নিচে ঠাকুমার কাছে। বারবার গিয়ে গিয়ে ওইখানে দেখতে পাচ্ছি। কড়াইটা যখন বের করেছি বেশ আনন্দ লাগছিল, কিন্তু এখন মানে অতটা আনন্দ লাগছে না। কেন বলো তো, ইন্ডাকশানে এটা চলে না, মানে ইন্ডাকশানে গরম হয় না। তাহলে ভাবছিলাম ছোট্ট বেশ কড়াইটা ভালো সুবিধা হতো, শুধু ওভেনেই হবে, এটা ইন্ডাকশানে করা যাবে না। আমি দেখি মা, ও এই যে লাইটটা না, তারটা ওই দিয়ে দিয়েছে, এইভাবে দিয়েছে। ওখানে পরে কিছু একটু ঝুলিয়ে দিলেই হবে, বেশ সুবিধা হয়েছে, নালে না। পাঁচফোড়ন দিলাম জানো আজকে, পাঁচফোড়ন একটু কাঁচা লঙ্কা, ব্যাস। মাছের মাথা তো দেখালাম তোমাদের, মাছের মাথা দিলে আমাদের খাবেই না। স্ক্রু ড্রাইভার খুলে, কতগুলো স্ক্রু খুলে যায়, আর আমি রেখে দিই। আবার কবে আসবে? হ্যাঁ আবার কবে? ওটা এই ওটাকে খুলে নিয়ে গেলে? আচ্ছা, হ্যান্ড ওয়াশ বাইক শেষ হয়ে গেছে, ওখানে সাবান নেই। তুমি ভেতরে হাত দাঁড়াও, নাহলে ওই যে বৌমাদের বেসিনটার সামনে একটা সাবান আছে, শেষ হয়ে গেছে, হ্যান্ড ওয়াশটা বলে দিয়েছি।
এই যে এগুলো যত্ন করে এখানে রেখে দিই। এই যে এইখানটায় দেখো, এখানে আছে, নাহলে বাসন মাজার ওখানেও আছে। ওই ধো হাতটা মনে করে ভিডিও করে এটা রাখি। আমার যদি ওইটা ভিডিও করে রাখতাম তাহলে মনে থাকতো কোথায় রেখেছি। এদিকে রান্না হচ্ছে আর ঘরগুলো তো মোছা হয়নি, তাই রান্নার মাঝখানে ঘরগুলো মুছে নিলাম। ডাইনিং রুম আর হচ্ছে বেডরুমগুলো মুছে নিলাম। ঝুল বারান্দাটা পরে মুছবো, রান্নাঘর থেকে আসি তারপরে ঝুল বারান্দাটা মুছে নেব। পালং শাকটা দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, তারপর মাছগুলো করব। ও আর ভেন্ডিগুলো কেটে নেবো, একটু সেদ্ধ করবো ভেন্ডিগুলো। ভাত হয়ে এসছে। ভাত, শাক আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ, ডাল হয়েছে। এবার ধীরে সুস্থে মাছটা করি। আমাদের কড়াইটা চওড়া, বেশ অনেকগুলো মাছ একসাথে ভাজা যায়। কাতলা মাছের থেকে রুই মাছ। ছেলে মেয়ে দুটো আবার আলু ভালো খায়, তো ওই জন্য আবার ওদের জন্য একটা আলু দিয়ে দিলাম মাছের ঝোলে। মাছগুলো এই যে লাল করে সব ভেজে রেখেছি। এলাচ, দারচিনি, সাদা জিরে, তেজপাতা ফোড়নে দিলাম। আলুটা ভেজে নিয়েছি আর টমেটো পেস্ট, তোমার জিরে বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি। ঝোলটা ছেলেটা স্নান করে বসে পড়েছে, মানে বসে আছে। আমি দাঁড় করিয়ে, বাবা দাঁড়া, বলে ওমা আমার খিদে পায়নি। ওই যে আলু দিলে না একটু সময় লাগে, আলু দিলে একটু সময় লাগে না, আলুটা সেদ্ধ হবে তারপর তো। আর এই যে আমাদের মামুনির জন্য আর ওর বাপের জন্য মাছ ভাজা করে রেখেছি। মাছের ঝোল হয়ে গেছে। বাজে সন্ধ্যে 7:10। আর হচ্ছে আজকে মাঘী পূর্ণিমা, মানে 6:58 থেকে লাগবে মঙ্গলবার আজকে। কালকে কটা পর্যন্ত জানি রয়েছে। তা কালকে আমি ঘরে ঠাকুরকে মানে দিতে পারবো না। আর যেহেতু মাঘী পূর্ণিমা একটা ভালো দিন, কালকে দিতে পারবো না। কালকে এক জায়গায় যাব, কালকের ব্লগটা যখন যাবে দেখে বুঝতে পারবে। কালকে এক জায়গায় যাব, তা সকাল সকাল আর হয়ে উঠবে না। পুজো দেবো ঠিকই, কিন্তু ঠাকুরকে সকালবেলা অত তাড়াহুড়া করে ঠিকঠাক করে দেওয়া যায় না। তা রাতের বেলায় আমার গুরুদেব রাম ঠাকুর, রাতের বেলায় সিন্নি টিনি দিয়ে ফল টল দিয়ে একটু পুজোটা দিয়ে নিই। আর মাঘী পূর্ণিমার সময় আমার বাড়িতে থাকা হয় না, এই জন্য মানে পূর্ণিমাটা লাগার সাথে সাথে যতটুকু পারি পুজো দিয়ে দিই। আমাদেরও গাড়ি চালাতে বেরিয়ে গেছে। আর ছেলে এই যে এর মধ্যে ফল, তারপরে হচ্ছে সমস্ত কিছু দুধের প্যাকেট, সব কিছু এখানে রয়েছে। আজকে একটু গরম গরম পড়েছে আর দুধের প্যাকেটটা এই প্লাস্টিকের মধ্যেই ঢোকানো ছিল। কি জানি দুধটা ভালো আছে কিনা সেই চিন্তাই করছি। আর গুরুদেবের সিন্নিটা নিবেদন করলাম, ফল টল বানিয়ে দিলাম। এখন সত্যনারায়ণের পাঁচালিটা পড়ব, তারপর পুজোটা সম্পূর্ণ হবে। ছোবা তো আর রোজ জ্বালানো হয় না, ধূপকাঠি দিয়েই পুজো দেওয়া হয়। তা আজকে আবার একটু ছোবা জ্বালিয়ে দিলাম। হয়ে গেছে আমার পাঁচালি পড়া, আর এখন সিন্নি প্রসাদটা মাখবো আর ব্লগটা শেষ করে দিই বন্ধুরা। ছেলে বৌমা দুজনে এসে নমস্কার দিয়ে গেল প্রসাদ মেখে। একটুখানি মামুনি ভালো খায় সিন্নি প্রসাদ, আর ছেলে একটু আঙুলে করে মুখে দেবে, আর আমাদের ও বাবা মায়েদের জন্য একটু একটু করে রেখে দেবো। তাহলে শেষ করছি ব্লগটা ঠাকুরঘর থেকেই। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।